লাগে আমি আশা করে বসে আছি, তবে এতদিন আমাকে তো মনে পড়েনি। সংসারের খেলায় মেতেছিলি, তবে আজ সংসারে হয়ে গেছে, এইবারে আমার কথা মনে করেছিস, এবারে তো আমার কাছে আয়। ভগবানের সব সময় দুটি বাহু তুলে দাঁড়িয়ে আছে, আমরা কখন তার কাছে যাব? এত সহজ এই কলিযুগে ভগবানকে পাওয়ার মতো সহজ পথ সত্য ত্রেতা দাপরে কোনো যুগে ছিল না। যা আছে এই কলিযুগে, যেটা করেছেন আমার মহাপ্রভু। হে জীব, তোমাদের সাধন ভজন যাগ যজ্ঞ কিচ্ছু করতে হবে না, সেবা পূজা শুধু তোমরা হরি নাম করো। হরি নাম করলে কলিযুগের উদ্ধার হয়ে যাবে। কিন্তু দেখুন মা, শুধু হরি নাম করব, মন দিয়ে করব, সেখানেও আমরা কৃপণতা করি। এই মনটাকে চঞ্চল করে দিয়ে হরিবাসরে বসে ভগবানকে তাকে স্মরণ করতে হবে। এখানেও যদি আমরা সংসারের কথাই মনে করি, তাহলে তার কথা কখন ভাববো? মাগো, আজ বুঝতে পারছি না, আজ বুঝবো না কেন আমার দেহতে জোর আছে, তবে যেদিন চলতে পারবো না, যেদিন বয়স হয়ে যাবে, যেদিন আমারই ঘরের মানুষই আমাকে আর চাইবে না, হাঁটুতে ব্যথা, কানে শুনতে পাই না, ঘরের এক কোণে ফেলে রাখবে, সেদিন মনে পড়বে তার কথা। প্রভু, এতদিন এত হরিবাসর হয়েছে, ভগবানের নাম হয়েছে, কিন্তু নিজের কর্ম ফলে আমি কোনোদিন তোমার কাছে যাইনি, কোনোদিন এই কর্ণ দিয়ে নাম শুনিনি, কোনোদিন এই নয়নে দিয়ে তোমার জন্য দুফোঁটা নয়ন বাড়ি বরিশাল করি। তবে আজ এই ঘরের এক কোণে পড়ে আছি দয়াময়, আজ যাদের জন্য এত কষ্ট করলাম জনম জনম ভরে, আজ তারাই আমাকে ভুলে গেছে। হে গৌর হরি, আজ বুঝতে পারছি যে জগতে আমার আপন বলতে শুধু তুমিই ছিলে, আমার আপন তুমি ছাড়া আর কেউ নেই। আজ কেউ আমায় চিনে না, কেউ ভালোবাসে না, কিন্তু আমি জানি, আমি অনুভব করি যে সদা সর্বদা তুমি আমার আশেপাশেই বিরাজ করছো। ভগবান প্রত্যেকের কাছেই থাকে মা, সবাইকে কৃপা করে, চারিদিকে থাকে, কিন্তু আমরা অনুভব করতে পারি না। বললেন আজ দেহে জোর আছে, কিন্তু যেদিন ওই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, তখন এই দেহটা কি হবে মা? এখন তো আমার দেহে প্রাণ আছে, তাই এই দেহটা ভালো, কিন্তু যখন আমি মারা যাব, আমার দেহ থেকে প্রাণ যাবে, তখন কি হবে মা? এই দেহটা সঙ্গে সঙ্গে পচতে থাকবে, তাই তো? পচে যাবে। তখন আমার এত আপনজন আমাকে এত ভালোবাসে, আমার মাতা, আমার পিতা, আমার বান্ধব, কিন্তু সেদিন তারাই আমার এই দেহটাকে 2 ঘন্টার বেশি আমার ওই ঘরে রাখবে না। রাখবে, ঘর থেকে বাহির করে দেবে, বার করে দেবে, যাও। কিন্তু সেদিন ঘর থেকে সে বার করে দিলেও আমার আপনজন সেদিনই তোমার জন্য জায়গা করে রেখে দিবে। যা যে এই পচা দেহ কেউ নিতে চাইছে না, আমি নেব, আমি আছি। কি গো মা? বললেন আমাদের শিশির তলা কোথায়, আসল জায়গা কোথায়? বললেন কেন কষ্ট করে 5 তলা বাড়ি করেছি, সেটা আমার বাড়ি না, ওইটা আমার বাড়ি নয়, ওই জায়গা আমার জায়গা নয়, ওই যে পালঙ্ক ঘুমিয়ে থাকি, ওই পালঙ্ক নয়, এসব কোনো কিছু আমাদের নয়। যা দেখতে পাচ্ছি, যা অঙ্গে ধারণ করি, কিচ্ছু সঙ্গে যাবে না, কোনো পালঙ্ক আমাদের সাথ দেবে না। বললেন আমাদের আসল তলা কোথায় জানো মা? এই কথাটা আমি প্রতি জায়গায় বলি, কারণ এটা আমাদের জানা উচিত যে সাধের সামনে আমার নিয়ে হিংসা নিন্দা করে যায়, কিন্তু আজ আছি কাল নেই, পড়ে থাকবে বাড়ির মতো, তুমি চলে যাবে। তাহলে আমাদের আসল জায়গা কোথায়? আমরা আসলে কার চরণের দাস? আমার প্রকৃত জায়গা কি? আমার আসল মানুষ, আমার আসল কে? প্রিয় বান্ধব, আমাকে এগুলো জানতে হবে, জন্মগ্রহণ করে এগুলো আগে জানতে হবে মা, না হলেই জীবন বৃথা। শুধু সংসার করতে করতে হঠাৎ করে একদিন মারা যাব, আর জীবনের কিছু গতি হবে না।
তাহলে শুনবে মা, আমাদের শেষের তলা ওই পাঁচতলা নয়, আমাদের প্রত্যেকের বললেন যার অনেক আছে ধনী, যার টাকা পয়সার অভাব নেই, শেষের দিনে তারও একই জায়গা, আর যে পথে ঘাটে ঘুরে বেড়ায় ভিখারি কাঙাল তারও একই জায়গা। কোথায় মা? সেদিন আর অহংকার নেই, পয়সাও দেখবে না। সেদিন কি মা আমাদের শেষের তলা, আমার শেষের তলা তুলসী তলা, শেষের তলা তুলসী তলা।